ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন যুদ্ধ থামানোর জন্য। কথাটা কতটা সত্যি, কতটা যৌক্তিক? তবে এই কথাটি স্ট্যাটাস দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের কথা কি আসলে বিশ্বাস করা যায়? যুদ্ধের পর ইরান যদি জিতে, তাহলে ইরান কি সুপার পাওয়ার হয়ে যাবে? আর যদি ইরান হারে, তাহলে কি তার মানচিত্র ভাগাভাগি হয়ে যাবে? ইরানকে কি কয়েক ভাগ করে দেবে? ট্রাম্প কেন যুদ্ধের বিরতি চাচ্ছে? সে কি আসলে যুদ্ধ থেকে বের হতে চাইছে, নাকি একটু দম নিয়ে আবার আরও শক্তিশালী হয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়তে চাইছে? ট্রাম্প যুদ্ধ থেকে বের হতে চাইছে, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? অথবা ইরান যে যুদ্ধবিরতি চায়, তারই বা প্রমাণ কি? ইরান যে বারবার ট্রাম্পকে অনুরোধ করছে, এটা কি বিশ্বাসযোগ্য? ট্রাম্প অতীতে যেই ধরনের আচার আচরণ করেছেন, কথাবার্তা বলেছেন, এসব কি বিশ্বাস করা যায়? যদি ট্রাম্প ইরান কখনো মাথাচাড়া দিয়ে উঠে কোনোভাবে আমেরিকাকে হারিয়ে দিতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান কি হবে? সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, মিশর, এই সকল দেশগুলো তখন ইরানের প্রতি কী নীতি অবলম্বন করবে? আমরা এসব বিষয় নিয়ে আজ আলোচনা করব বিভিন্ন দেশের সাংবাদিকরা ইরানের এই যুদ্ধ নিয়ে কি বলছে, ট্রাম্পের মতামত নিয়ে কি বলছে। আছে আল জাজিরার সাংবাদিকের মতামত, ট্রাম্পের কথাবার্তা স্ট্যাটাস নিয়ে সত্য মিথ্যার যাচাইকরণ। সিএনএনের আমেরিকান পররাষ্ট্রনীতি বিষয়ক আলোচক জাকারিয়া ফরিদের বিশ্লেষণ, সব কিছু নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। একটু বড় ভিডিওটি হতেও পারে, তবে আশা করি পাশে থাকবেন। তথ্য বিবৃতি, অ্যানালাইসিস, ব্যাখ্যা একদম খারাপ হবে না বলে মোটামুটি প্রতিশ্রুতি দিতে পারি। বিশ্লেষণটি মূলত করেছেন আমাদের আল জাজিরা রিপোর্টার ইউসুফ বাহাস। এখানে বলা হচ্ছে, যুদ্ধের পর সুপার পাওয়ার হতে যাচ্ছে ইরান। এটা কিভাবে? এখন থেকে ঠিক 4 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, এক্স হ্যান্ডেলে, টুইটার, অর্থাৎ আগে যেটাকে আমরা টুইটার বলতাম। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে থাকে। হরমুজ প্রণালী খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। মানে ডোনাল্ড ট্রাম্প মাসুদ পেজেশকিয়ানকে শর্ত দিয়েছেন। আমি একদম রিয়েল টাইমে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করেছি। ট্রাম্প পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তেহরানে থাকা আল জাজিরার সাংবাদিক আলী ইউসুফকে জিজ্ঞেস করা হয়েছে লাইভে। আল জাজিরার স্টুডিও থেকে উপস্থাপক আলী ইউসুফকে ফোন করছে যে, আপনি এটা কিভাবে দেখছেন? ডোনাল্ড ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করে বলেছে যে যুদ্ধবিরতি চায়, এই ব্যাপারে আপনি কি বলেন? তখন আলী ইউসুফ, আল জাজিরার সাংবাদিক আলী ইউসুফ বলেছেন, আমি এইমাত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি হাসতে হাসতে বলেছেন, ইরানের কারোর সাথে ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ হয় নাই। ইরান যুদ্ধবিরতি চায় না, বরং আমেরিকার পরাজয়ের আগ পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়ে যেতে চায়। পরিষ্কার। এরপর পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি নিজেই সংবাদ সম্মেলনে এসে বলেছেন, আমরা অন্তত আরও 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে চাই। 6 মাসের কথা কেন বলল? এখানে রহস্যটা কি? এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প তাহলে এই পোস্ট কেন করেছেন? ট্রাম্পকে দেখতে হবে ট্রাম্প কয়টা বাজে এই পোস্ট করেছেন। অর্থাৎ আমেরিকার শেয়ার বাজার খোলার 4 ঘন্টা আগে তিনি এই পোস্ট করেছেন। তার মানে শেয়ার বাজার যেন পড়ে না যায়, পতন না হয়, এই কারণে তিনি এই পোস্ট করেছেন। যখন দেখে যে যুদ্ধ আরও চলবে, তখন স্বাভাবিকভাবে
বিশ্বব্যাপী ইরানের টেকনোলজি কোম্পানিগুলো, ফাইন্যান্স কোম্পানিগুলো তাদের লেনদেন গুটিয়ে আনতে চাইবে। মানুষ এই সব কোম্পানির শেয়ারগুলো কিনবে না, অর্থাৎ লেনদেন কমে যাবে, দাম কমে যাবে। এই দাম এবং লেনদেনকে ধরে রাখার জন্যই ডোনাল্ড ট্রাম্প এই রাজনীতি করেছেন, মানে সোশ্যাল মিডিয়া পলিটিক্সটা করেছেন। তিনি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যুদ্ধবিরতি হতে যাচ্ছে। এভাবেই ফেক পোস্ট দিয়ে তিনি এটা করে যাচ্ছেন। তবে এভাবে তিনি কতদিন পোস্ট দিয়ে যাবেন? ইরানে আমরা আর বেশি দিন থাকবো না। ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ। এদের সাথে কোনো ডিলের দরকার নেই। হরমুজ প্রণালী বন্ধ অবস্থাতেই আমরা যুদ্ধ শেষ করে চলে আসব। তবে চলে আসার আগে ইরানকে প্রস্তর যুগে ফেলে দিব। এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের মার্চের 1 তারিখের কথা, এপ্রিলের 1 তারিখের কথা। অর্থাৎ সে বলতে চাইছে আগামী 2 সপ্তাহে ইরান গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানবে। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানবে। পারমাণবিক গবেষণা বলেন, সামরিক সদর দপ্তর বলেন, পাওয়ার হাউসগুলো বলেন, প্রোডাকশন হাউসগুলো, প্রশাসনিক কেন্দ্রগুলো থেকে চিহ্নিত করে তারা আঘাত করতে চাইবে, যাতে ইরান ভবিষ্যতে দাঁড়াতে না পারে। সিএনএনের জগৎ বিখ্যাত মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক জাকারিয়া ফরিদ আজ জিজ্ঞেস করা হয়েছে, ট্রাম্পের এই কথার মানে তুমি কিভাবে দেখছো? জাকারিয়া ফরিদকে জিজ্ঞেস করা হয়েছিল। জাকারিয়া বলেছে, ট্রাম্প যে কারণেই হোক ইরান থেকে বের হতে চাইছে, কিন্তু পারছে না। কারণ আরব দেশগুলো চাইছে ট্রাম্প ইরানের উপরে আরো বেশি হামলা করুক। এই বর্বর আরব দেশগুলোর কারণে ট্রাম্প বের হতে পারছে না। ইসরায়েল, সৌদি আরব, জর্ডান, আরব আমিরাত, কুয়েত, এই দেশগুলো এক হয়ে গেছে এখন ইরানের বিরুদ্ধে, কিন্তু তারা যুদ্ধে জড়াতে চাচ্ছে না। ফরিদ জাকারিয়া কথার সত্যতা কিভাবে পাওয়া যায়? সৌদি আরবের ইংলিশ ডেইলি নিউজ পেপারের সম্পাদক ফয়সাল আব্বাসের লেখা আজকের যে লেখাটা এসেছে, ট্রাম্প যুদ্ধবিরতি চায় কিন্তু ইরান চায় না। এই অবস্থায় ট্রাম্প যদি যুদ্ধ বন্ধ করে চলে যায়, তাহলে আহত সিংহ মানে ইরান, যার এখনো আঘাত করার সামর্থ্য আছে, সে এই অঞ্চলকে শেষ করে দিবে। এরপর তিনি লিখেছেন, অর্থাৎ এখন যদি ট্রাম্প হুট করে চলে যায়, তাহলে এই অঞ্চলের সবগুলো স্থাপনা ইরান তছনছ করে দিবে, আমেরিকার স্থাপনাগুলোতে। এটা আমেরিকাও বুঝে, মধ্যপ্রাচ্যের দেশগুলোও বুঝে। আমেরিকার উচিত হবে আহত সিংহ ইরানকে সম্পূর্ণ দুর্বল করে তবেই যুদ্ধবিরতি করা। চিন্তা করে দেখেন অবস্থা। আমেরিকা যুদ্ধ শেষ করতে চাইছে, কিন্তু অসভ্য বর্বর রাষ্ট্রগুলো যুদ্ধ শেষ করতে চাইছে না। আরব আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সাথে যুক্ত হতে চায়। আরব আমিরাত এদিকে আজকে এই যুদ্ধ শুরু হওয়ার পর 89তম ইরানি মিসাইল ওয়েভ বুঝছেন, 1, 150, 50, 20, 500, 1000 ড্রোন একসাথে ছাড়ে, মিসাইল একসাথে ছাড়ে, মানে মিসাইল ওয়েভ, মিসাইলের ঢেউ একসাথে ইসরায়েল, আমেরিকার স্থাপনা, কুয়েত, এসব দেশে আঘাত হানে। 89তম ওয়েভ, এমনিতে অনেক আক্রমণ হয়েছে, অর্থাৎ ওয়েভটা যাবে আজকে, মানে দল মিছিল হবে, দ্য র্যালি অফ মিসাইল। আজকের মিসাইলগুলো সরাসরি ইসরায়েলের খাদ্য গুদাম, কমিউনিকেশন নেটওয়ার্ক, সেনা সদর, প্রশাসনিক দপ্তরে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ আগে ইসরায়েলের হারেটস পত্রিকার, এটাকে আমরা হারেটস বলি, হয়কার হা, রয়কার রে, ট, খণ্ডত, বর্গীয়জ, এভাবে হারেটস বলি। এই জুলকারনাইন সায়ের এই পত্রিকাতেই কাজ করে বলে আমরা জানি। হাইরেটস এখানে এভাবে উল্লেখ করেছে, ট্রাম্প যুদ্ধে হেরে গেছে, ইরান আসলে এর মাঝেই নিউক্লিয়ার ডিটারেন্ট, পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাধর হয়ে গেছে। তাহলে কি করবেন? এটা বুঝাতে গিয়ে বলেছেন, ইরানকে তো আর পারমাণবিক বোমা বানাতে হবে না, ওরা যদি ইসরায়েলের
ডোনায় সরাসরি মিসাইল আঘাত করতে পারে, যেখানে ওদের পারমাণবিক স্থাপনা আছে, তাহলে তার কিছুই লাগে না, একটা মিসাইল আঘাত করলেই কাজ হয়ে যাবে। অর্থাৎ ইসরায়েলে ইরানকে পারমাণবিক আঘাত বা বোমা মারতে হবে না। ইসরায়েল যেখানে পারমাণবিক বোমা বানায়, সেখানে যদি ইরান একটি মিসাইল আঘাত করতে পারে, তাহলেই তো কাজ হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, ডিনোমায় এর আগে সরাসরি ইরানের একটা মিসাইল আঘাত হেনেছে পারমাণবিক স্থাপনার কয়েক কিলোমিটার দূরে। এই বিষয়টা কেন আমি নিজে আগে চিন্তা করিনি, সেটাই বুঝতে পারছি না। এতে বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূরাজনীতি, স্টেবল ডেভেলপমেন্ট পড়াই, এটা বোঝা উচিত ছিল, কিন্তু বুঝতে পারেনি। কে বলছে? ফরিদ। নিউ ইয়র্কের টাইমসের হোয়াইট হাউস প্রতিনিধি হারম্যান আজ একটা কলামে লিখেছে বিবিসিতে, সেখানে বলে ইরান যুদ্ধ থামাবে না। এভাবে হরমুজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধবিরতি ঘোষণা করে লেজ গুটিয়ে এখন চলে আসতে চাইছে, কিন্তু আরব আমিরাত তাদেরকে, বিশেষত আরব দেশগুলো সহ আসতে দিচ্ছে না। ট্রাম্প আজ বাংলাদেশ সময় 9টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। বাংলাদেশের মতো আমেরিকান প্রেসিডেন্টরা কিন্তু যখন তখন ভাষণ দেয় না, কিন্তু ট্রাম্প কেন দিল? ট্রাম্প দিয়েছে, ন্যাটোকে একটা বার্তা দিয়েছে, আরব দেশগুলোকে একটা বার্তা দিয়েছে, এবং তার বিজনেসম্যান, দেশের ভিতরে যারা বিজনেসম্যান, তাদেরকে একটা বার্তা দিতে চেয়েছে। আমরা যাই বলি, ট্রাম্প কিন্তু যুদ্ধ আরো চালাবে, এখানে সন্দেহ নাই। সে যে যুদ্ধবিরতি দিয়ে লেজ গুটিয়ে চলে আসবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে, এ কথা কে বলবে? শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেপে কিছুক্ষণ আগে বলেছেন, ট্রাম্প যে ঘোষণাই দেখ, যুদ্ধের পর ইরান পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে। এর কারণ হিসেবে তিনি বলেন, আমেরিকার যুদ্ধ সরঞ্জাম তৈরি করা কোম্পানিগুলো এর মাঝেই ইরানের মিসাইল, ড্রোন কপি করার জন্য হামলে পড়েছে। এটাই বলে দেয় ইরান কতটা এগিয়ে আছে প্রযুক্তিগতভাবে। ইরানের তেল লুট করার জন্য আমেরিকা যুদ্ধ শুরু করেছিল, আর এখন এই যুদ্ধ থেকে পালাবার অফার র্যাম্প করছে, অর্থাৎ পথ খুঁজছে, পাচ্ছে না। ম্যানিয়াক ট্রাম্প, ইরানের অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু সাম্রাজ্যবাদী আমেরিকা জানে না বোমা মেরে একটা দেশকে প্রস্তর যুগে পাঠানো যায়, অবকাঠামো ধ্বংস করা যায়, প্রশাসনিক অবস্থা মানে ভিজুয়াল থেকে নন ভিজুয়াল করে দেওয়া যায়, কিন্তু অর্জিত জ্ঞানকে কোনোভাবেই ধ্বংস করা যায় না, অতীতের অনুপ্রেরণা, মোটিভকেও ফেলে দেওয়া যায় না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।